অবশেষে মার্চ মাসেই নতুন টেন্ডার হতে রূপনারায়ণপুর টোল প্লাজার। অবশেষে খবরের জেরেই প্রায় 10 বছর পর টেন্ডার হতে চলে রূপনারায়ণপুর টোল প্লাজার। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অধীনে থাকা আসানসোল সদরপুর ব্লকে রূপনারায়ণপুর টোল প্লাজার পুরনো টেন্ডার চলছে। এই টোল প্লাজার নতুন টেন্ডার না ডাকায় সমালোচনার মুখে পড়েছিল জেলা পরিষদ। অবশেষে চলতি বছরে মার্চ মাসের মধ্যেই নতুন টেন্ডারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2017 সালে পশ্চিম বর্ধমান নতুন জেলা সংগঠন এবং রূপনারায়ণপুর টোল প্লাজা এখনো পর্যন্ত পুরনো টেন্ডারেই চালানো হচ্ছে। এই নিয়ে প্রশ্ন উঠেছিল কেন নতুন টেন্ডার ডাকা হয়নি। সেই খবর আমরা আগেই প্রকাশিত করেছিলাম। অবশেষে 2025 সালে মার্চ মাসের মধ্যেই নতুন টেন্ডার প্রক্রিয়া করা হবে বলে জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি। তিনি জেলা পরিষদের বাজেট রূপায়ণের টোল প্লাজার টেন্ডারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা পরিষদের সভাধিপতিকে চেয়ারম্যান করে এবং জেলা শাসকের উপস্থিতিতে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি সেই কাজ করছিল। বেসরকারি সংস্থাকে দিয়ে এই টোল চালানো হবে। জেলা পরিষদের বার্ষিক 60 লক্ষ টাকা টেন্ডার ডাকবে, তার কমে কোনো সংস্থাকে টেন্ডার দেওয়া হবে না। তবে রূপনারায়ণপুর টোল প্লাজার ঠিকা কর্মীরা বলেন বেতন ঠিকমতো পেলেও পিএফ এবং ইএসআই আর তার সুবিধে পায় না তারা। তাই নতুন টেন্ডারে যে সংস্থার দায়িত্ব পেল সেই বিষয়গুলি যেন নজর দেয়। বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট। 8 বছর 10 বছর হয়ে গেছে আমাদের কাজ করা। এখানে কি সুবিধা পেতে পাও? কোনো সুবিধা নেই। আমাদের এখন পেমেন্ট পাই 9000 টাকা। প্রথমে ছিল 3000, তারপরে 3 বার বেড়েছে পেমেন্ট, আর 3 বার বাড়ার পর আবার 9000 টাকা হলো। আমরা এইসব সুবিধা পেয়েছি এখানে। হ্যাঁ, পিএফএসআই এখন বলেছে দেবে। ঠিক আছে, টেন্ডার হচ্ছে কোনো খবর আছে? হ্যাঁ, নতুন টেন্ডার খবর আছে যে আমরা শুধু খবর পাই যে নতুন টেন্ডার হয়েছে, আমরা শুধু এটাই জানি। নতুন টেন্ডার হলে যে টেন্ডার পাবে কি দাবি করবেন আপনারা, কি চাইছেন? আমরা শুধু এটাই দাবি করবো যে আমাদের যে মালিক টেন্ডারে যে থাকেন তিনি যেন থাকুন, আমাদের জন্য সে মালিক ঠিক না। আছে। নতুন যদি কেউ আসে তাহলে কি আপনার পিএফসি এসআই এগুলো কি দাবি করবেন না? হ্যাঁ, কেন করবো না? সেটা এই মালিকের সাথে দাবি করবো, ওই মালিকের সাথে আমরা যেই পাক আপনার দাবি করবেন। হ্যাঁ, কিন্তু আমরা চাইবো যে আমাদের যে মালিক আছে সেই মালিকই যেন থাকে। কি নাম? দীনেশ গড়াই। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম শঙ্কর প্রসাদ। কতদিন স্টাফ আছে কিনা মোটামুটি? 10-12 বছর, 10-11 বছর। শুনেছেন নতুন টেন্ডার হবে? না, ওগুলো শুনি নাই। সব সুবিধা পাচ্ছ তোমরা এখানে? হ্যাঁ, পাচ্ছি, মোটামুটি ঠিকই পাচ্ছি। না, ওগুলো না। নতুন টেন্ডার যে হবে জেলা পরিষদ থেকে করা হচ্ছে, শীঘ্র হবে। নতুন টেন্ডার যে পাবে কি দাবি করছো তোমরা? আমরা ওই কাজের দাবি করবো। সুবিধা যেগুলো যা সুবিধা আছে তাই ই হবে। বেতন বৃদ্ধি কোনো না, বেতন ঠিকই দিচ্ছে মালিক। নতুন টেন্ডার হয় এরকম আপনারা এই দাবিগুলো রাখছেন? হ্যাঁ। কি নাম আপনার? রাজেশ খান। কতদিন ধরে কাজ করছো? 10-11 বছর। বলছি টেন্ডার কি একই রয়েছে? না, সেটা জানি না স্যার, সেটা জানি না।